গুড আফটারনুন। আজকে প্ল্যান হয়েছে ব্যাঙ্গালোর ফোর্ট যাওয়া। জানি না, এখন অলরেডি 3:30 বেজে গেছে, গাড়ি পাচ্ছিলাম না, তো গাড়ি একটা বুক হয়েছে। তো তো এখন কতক্ষণে পৌঁছাবো? আজকে তো রাস্তায় প্রচুর জ্যাম হবে, কতক্ষণে পৌঁছাবো আমি জানি না। তো ব্যাঙ্গালোর ফোর্টের জন্য আমরা এখন রেডি হয়ে টয়ে গাড়ির জন্য ওয়েট করছি। তো ওখানে গিয়ে ব্যাঙ্গালোর ফোর্টটা আছে দেখতে পারি কি না। তো চলুন আমাদের সাথে ব্যাঙ্গালোর ফোর্ট ঘুরতে। সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা দুটো উবের বুক করেছিলাম, কারণ এতজন তো একটা উবেরে হবে না, সেই জন্য আমরা দুটো উবের বুক করেছিলাম। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আমরা আদৌ ব্যাঙ্গালোর ফোর্টে 5টার সময় পৌঁছতে পারবো কি না, কারণ আজকে সানডে, তার ওপর সানডেতে ব্যাঙ্গালোর খুব জ্যাম হয়, কারণ সানডেতে সবারই ছুটি থাকে আর সবাই ফ্যামিলি নিয়ে ট্রিপে বেরিয়ে পড়ে। তো আমার ওটাই ভয় লাগছে, কারণ রাস্তাঘাটে এত জ্যাম দেখছি, এক একটা জায়গায় দাঁড়াচ্ছে তো সিগন্যালে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে দাঁড়াচ্ছে। তো আমার ওটাই টেনশন হচ্ছে যে আমরা আদৌ 5টার সময় ব্যাঙ্গালোর ফোর্টে পৌঁছতে পারবো কি না। আমাদের বললাম না রাস্তাঘাট খুব জ্যাম থাকবে, তো ন্যাচারালি 5টার সময় আমরা পৌঁছেছি ফোর্টে, কিন্তু ফোর্ট 5টার সময়তেই বন্ধ হয়ে যায়। তো মানে আমরা নেমেছি, ফোর্ট বন্ধ। তো পাশে টিপু সুলতান প্যালেসটা ঠিক পাশেই আছে, তো সেই জন্য আমরা টিপু সুলতান প্যালেসে এসেছি, কারণ এটা 5:30টায় বন্ধ হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে টিপু সুলতান প্যালেসে চলে এসেছি। তো আমরা এখন এখানে টিপু সুলতান সামার প্যালেসে ঘুরবো। এই টিপু সুলতান সামার প্যালেসে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো পার হেড লাগে 20 টাকা। আর টিকিট কাটার সিস্টেমটা হলো, এখানে কিউআর কোড আছে, সেই কিউআর কোড স্ক্যান করে তারপরে টিকিট পে করতে হয়। অনলাইনেই পে হয়, এখানে অফলাইনে কিন্তু টিকিট পে হয় না। সবাই আমরা টিপু সুলতান সামার প্যালেসের মেন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি। তো এখন মেন প্যালেসটার সামনে যাচ্ছি, মানে প্যালেসটার ভেতরে যাচ্ছি। তবে আপাতত যেটুকু দেখতে পাচ্ছি চারদিকে দেখে এইটুকু বলতে পারি যে প্যালেসটা কিন্তু ওয়েল মেনটেন্ড, আর আশেপাশের যে গার্ডেন এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, ভালো মেনটেন করে রেখেছে। আমরা প্যালেসের ভেতরে চলে এসেছি, এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে ভেতরটা না পুরো অন্ধকার, কোনো লাইট নেই, আর লাইটও সেরকম আসছেও না, সেই জন্য ভালো করে ভিডিও তুলতে পারছি না, ছবিও ভালো আসছে না যে আপনাদের ভালো করে দেখাবো। তবে প্যালেসের ভেতরটা কিন্তু সত্যিই ঠান্ডা ঠান্ডা লাগছে। শোনা যায় গরমকালে নাকি এইখানেই সময় কাটাতে আসতেন টিপু সুলতান। টিপু সুলতান সামার প্যালেস হলো এক্সাম্পল অফ ইন্দো ইসলামিক আর্কিটেকচার। মানে প্রায় 240 বছর আগে এই প্যালেসটি তৈরি হয়েছিল। 1778 সালে শুরু হয়েছিল প্যালেস তৈরি করার কাজ, আর 1784-এ শেষ হয়েছিল। মানে 6 বছর লেগেছিল এই পুরো প্যালেস তৈরি হতে। এই প্যালেসের ভেতরে যে বিমগুলো দেখা যাচ্ছে, এই যে কালো রঙের বিমগুলো, আর ওপরের যে মানে ফল সিলিং টাইপের, এগুলো হচ্ছে পুরো কাঠ দিয়ে তৈরি। মানে এই প্যালেসটার স্ট্রাকচার হচ্ছে পাথর আর কাঠ দিয়ে। আর এই যে কাঠের ওপরে যে ইয়েলো কালারের ডিজাইনটা দেখাচ্ছিলাম, এইগুলো কিন্তু তখনকার দিনে সোনা দিয়ে তৈরি ছিল। তো সোনাগুলো তো এখন উঠিয়ে নিয়েছে, নইলে আর সোনা তো থাকবে না সোনার জায়গায়। তো সেই জায়গায় এখন ইয়েলো কালার করে দিয়েছে, যাতে সোনার মতো দেখতে লাগে। এবার আমরা প্যালেসের পিছন দিকটা এসছি। এখানে বোধহয় একটা ফোয়ারা ছিল, কিন্তু এখন যাই হোক ফোয়ারাটা বোধহয় ইউজ করা হয় না, এই জন্য কোনো জল নেই, কিছু নেই।
পিছন থেকে বেরিয়ে এখন এই প্যালেসটা চারদিকে আমরা প্রদক্ষিণ করছি সবাই মিলে। বেশ ভালো লাগছে দেখতে, যদিও প্যালেসটা খুব বড় কিছু নয়, ছোট প্যালেস। আসলে উনি প্যালেসটা বানিয়েছিলেন শুধুমাত্র গরমকালে এখানে এসে উপভোগ করার জন্য। ওই জন্য স্পেশালি ভেতরটা দেখলাম আমরা, ঠান্ডা লাগছিল, তো ওই স্পেশালি গরমকালটা উপভোগ করার জন্যই এখানে আসতেন, যে গরমকালেই স্পেশালি আসতেন। তো উনি তো এখানে থাকতেন না, সেই জন্যই বোধহয় অত বড় করে কিছুই বানাননি। কিন্তু আমার প্যালেসটা কিন্তু খুব ভালো লেগেছে, আর্কিটেকচার হোক বা যাই হোক না কেন, খুব সুন্দর লেগেছে প্যালেসটা। আমার প্যালেস থেকে বেরিয়ে দেখি কয়েকজন অটোওয়ালা দাঁড়িয়েছিলেন, মানে ওনারা লোকাল। ওনারাই বললেন যে এখান থেকে নাকি লালবাগ খুব কাছে, 10 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে, ওনারা পৌঁছে দেবেন আমাদের। তো তাড়াতাড়ি করে দুটো অটো আমরা নিয়ে নিলাম, ওনারা আমাদের লালবাগের গেটের সামনে নামিয়ে দিলেন। তো টিপু সুলতান সামার প্যালেস থেকে অটো নিয়ে চলে আসলাম লালবাগ। আমাদের দেখা হয়ে গেছে, কিন্তু যেহেতু মাসি মেশোর ভাইও এসছে ওদেরকেও দেখিয়ে নেওয়ার জন্য, তো দুটো আজকে স্পট অ্যাটলিস্ট দেখা হয়েছে, টাইমের মধ্যে চলে এসেছি। তো দুঃখের বিষয় ওই ব্যাঙ্গালোর ফোর্টটা দেখতে পেলাম না। ওরা যদি একটু আগে পৌঁছতে পারতাম তাহলে হয়তো মানে জাস্ট কিছুক্ষণ আগেও পৌঁছতে পারলে ঢুকে যেতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি পারলাম না আজকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের বার দেখিয়ে দেবো ওদেরকে। তো এখন আমরা এখানটায় এসছি, লালবাগে এসছি। এবার আমরা লালবাগের সাউথ গেটে নেমেছি, কারণ টিপু সুলতান সামার প্যালেস থেকে সাউথ গেটটাই কাছে হয়, তো সেখানেই আমাদের অটোওয়ালারা নামিয়ে দিয়েছেন। এই গেটের ভেতর আবার সাজানোটা একদম অন্য রকম। এখানে একটা ফ্লোরাল ঘড়ি দেখতে পাচ্ছি, এই যে দেখুন ঘড়িটা, বিশাল বড় ঘড়ি। এটা কিন্তু HMT বানিয়েছে, আর ঘড়িটা কিন্তু লাইভ, মানে ঘড়িটা কিন্তু অলরেডি টাইম শো করছে, মানে চলছে ঘড়িটা। কি সুন্দর না? আর সুন্দর এখানে ছোট ছোট স্ট্যাচু রাখা আছে। আর আমরা এখন যাচ্ছি সেই গ্লাস হাউসের দিকে, কারণ এখান থেকে নাকি গ্লাস হাউসটা কাছে হবে। তো যেহেতু মাসি মেশোতে দেখা হয়নি, তো গ্লাস হাউসের দিকে আমরা সবাই মিলে যাচ্ছি। গ্লাস হাউসের ফটোটা আজকে তুললাম না, কারণ আমার আগে লালবাগের ভিডিওতে পুরো কমপ্লিট ডিটেলস আছে। তো প্লিজ আপনারা যদি গ্লাস হাউস আর লালবাগ ব্যাপারে জানতে চান, তো আপনারাই আমার আগের ভিডিওতে একবার চেক করে নিন। লালবাগ ঘোরার পর আমরা সবাই মিলে আবার দুটো অটো করে চলে এসেছি মারাথাল্লিতে ক্যালকাটা বিরিয়ানি ক্লাবে ডিনার করতে। তবে সবাই মিলে ডিসাইড করলাম আমরা এখানে বসে খাবো না, আমরা আমাদের বিরিয়ানি আর ফিরনি প্যাক করে নিয়ে বাড়িতে গিয়েই খাবো। তো বিরিয়ানি আমরা হাতে পেয়ে গেছি, এবার গাড়িতে আমরা সবাই মিলে উঠে পড়েছি, বাড়ির দিকেই যাচ্ছি। মনটা আজকে একটু খারাপ আছে, কারণ কি ওই ফোর্টটা দেখতে পেলাম না বলে। যদিও দুটো স্পট দেখেছি, কিন্তু তাও যদি ওটাও দেখা হয়ে যেত, সবাইকে দেখাতে পারতাম, আরও ভালো হতো। কারণ কি একসাথে তো হওয়া যায় না সব সময়, সবারই ছুটির প্রবলেম, কোনো না কোনো সমস্যা থাকে। আমার ভাইও বম্বেতে থাকে, ওর ছুটি অফিস থেকে ছুটি ম্যানেজ করে আসা, মাসি মেশেরাও আসা, মা বাবাও থাকা, আমাদেরও একসাথে থাকা, সব কিছু একসাথে হয়ে ব্যাপারটা যদি দেখতে পেতাম আরও ভালো হতো। তো এনিওয়েজ কি আর করা যাবে, তো যেটুকু দেখেছি সেটুকু নিয়েই আমাদের আজকে শান্তিতে, মানে মনটা ভালো রেখে থাকতে হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ওকে, বাই বাই।